إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب عليم بما كانوا يكذبون بسم الله الرحمن الرحيم وأما الذين في قلوبهم مرض فزادتهم رجسا إلى رجسهم وماتوا وهم كافرون صدق الله العظيم. قال العلامة القرطبي رحمه الله: والمرض عبادة مستعارة للفساد الذي في عقائدهم. تفسير قرطبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. আল্লাহ তুমি রহম করো, নসিব করো মদিনা, মদিনাতে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت زبية صالح صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের, যে মহান মালিক আমাদেরকে সুস্থ রেখেছেন। পবিত্র শাওয়াল মাসের 21তম রজনী, তৃতীয় জুমা, আজানের সাথে সাথে তার পবিত্র মসজিদে তৌফিক দান করেছেন, সুস্থ রেখেছেন, নেক হায়াত দিয়েছেন। সেজন্য আমরা সকলেই কালিমাতুর শুকর দেব, আলহামদুলিল্লাহ।
পাশাপাশি মানবতার মুক্তির দূত আমাদের কলিজার টুকরো নবী, নবী কুলের সম্রাট নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আজকে আমাদের জুমার আলোচ্য বিষয় আমরা বেছে নিয়েছি মুনাফিকের বৈশিষ্ট্য 28টি। কতটি? মুনাফিকের বৈশিষ্ট্য 28টি। আমরা সেই সুবাদে কোরআনে অসংখ্য আয়াত, আমরা এখান থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি। আমরা সিরিয়াল বাই সিরিয়াল কিছু আয়াত তেলাওয়াত কথা বলবো। সূরা বাকারা কোরআনের 2 নম্বর সূরার 10 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করেছি। সূরা তাওবা কোরআনের 9তম সূরার 125তম আয়াত আমরা তেলাওয়াত করেছি। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ থেকে একটি হাদিস বর্ণিত, আমরা সেই হাদিসটি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন, আমরা কিছু কথা বলবো, এখান থেকে শুনবো। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমরা আমলের খেয়ালে শিখব, শুনবো মনোযোগ সহকারে। যদি আমার ভিতর, আপনার ভিতর এই মুনাফিকের বৈশিষ্ট্যগুলি থাকে, তাহলে আমরা জাহান্নামে যেতে হবে। কোথায় যেতে হবে? মুনাফিক এমন একটি জাত, যার স্তর কাফেরদের চাইতে অসংখ্য গুণ খারাপ। কাফের মুনাফিকের চাইতে ভালো, মুনাফিক কাফের চাইতেও খারাপ, কাফের চাইতেও খারাপ। মুনাফিক গোপনে গোপনে আপনার বিরোধিতা করবে, আর কাফের ওফেনলি করে। ওফেনলিটা বেশি সমস্যা না, গোপনটা বেশি সমস্যা? গোপনটা বেশি সমস্যা। ওখান থেকে আবার বলছে আমার সত্য আমি জানি, কিছু আমার লগে থাকে, আমার লগে খায়, আমার লগে চলে, আমার গোপন তত্ত্বগুলি আমার শত্রুকে দিয়ে দেয়। এটা বড় মারাত্মক না? আল্লাহ তো বলছেন এই মুনাফিকদের। এখন মুনাফিক কেমনে চিনবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবনে উবাইদা উহুদের যুদ্ধে মজলিসের সূরা সদস্য করেন, অথচ 13 জন নিয়ে সে ভেঙে পড়ে। এই মুনাফিক খাজরার গোত্রের প্রতিনিধি হিসেবে এবং মিটিংও যোগদান করেছিল। এই ঘটনাটি রাহিকুল মাখতুমের 278 নম্বর পৃষ্ঠায় আছে। এটা কাসির বিদায়া ওয়ান নেহা গ্রন্থের মধ্যে 4th খণ্ডের মধ্যে 19 পৃষ্ঠার মধ্যে ঘটনাটা লেখা আছে। তাহলে মুনাফিকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাবার্তা ছিল, মিটিং করছে, সুরা সদস্য বৈঠক করলো যে তারা যুদ্ধে যাবে, কিন্তু পরের দিন সে আর জিহাদের ময়দানে গেল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলগণ ব্যতীত, নবী ও রাসূল ব্যতীত আর কারো ঈমান নিরাপদ নয়। কারো ঈমান কি? আপনি সকালবেলা মুমিন, বিকেলবেলা কাফের, এটাই সবাই মুনাফিক। একমাত্র শুধুমাত্র নবী এবং রাসূলরাই ঈমানের নিরাপদ, তাদের কোনো সমস্যা নেই। এই ছাড়া আর কারো ঈমানের কোনো গ্যারান্টি নেই। বালাম বাবার মতে আলীও মুরতাদ হয়ে গেছে, রাসূলের হাত বায়াত নিয়েও অনেকে মুরতাদ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করছে, এভাবে অসংখ্য সাহাবী ছিল, পরে তারা মুরতাদ হয়ে গেছে, ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। এভাবে অনেক আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শিরোনবী থেকে একবার নিজের ব্যাপারে প্রশ্ন করলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ওমর নিজে বললেন যে ভাই আমার কি? فقلت جسي يا عامر المؤمنين فإنه من أولئك فقال نشهدتك بالله أنا منهم فقال لا ولا أبرئ أحدا بعدك। সে বলছে ভাই হুযায়ফা, নবী যে তোমাকে একটা মুনাফিকের লিস্ট দিয়ে গেছে, ওই লিস্ট থেকে আমি ওমরের নামটা আছে কিনা?
তিনি বললেন ফাইনা মিন উলাইকা ফাকালা নাশহাদু, আপনি তো আল্লাহ তাআলার কালিমা পাঠ করতেছেন এবং আপনি আমিরুল মুমিনিন, আপনার নাম এই খাতায় নাই। ওমর বলল আলহামদুলিল্লাহ। তাহলে ওমর নিজেকে নিজের ইমান নিরাপদ মনে করে নাই, কিন্তু আমরা নামাজ না পড়ে ইমান ঠিক আছে। নামাজ না পড়ে কি করে? কোরআনে বিরোধিতা করে, কোরআন ওয়ালাদের সাথে বিরোধিতা করে, এবার ইমান ঠিক ইমান কেমন লিখতে হয়? ওমর অর্ধপৃথিবীর বাদশাহ হওয়ার পরেও সে তার ইমান নিয়ে শঙ্কিত ছিল, আর ইসলাম বিরোধী কর্মকাণ্ড করার পরেও ইমান নিয়ে দাবিদারি করে। কি দাবিদারি? এদের এক নম্বর রোগ ব্যাধিগ্রস্ত মন। আল্লাহ ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদান ওয়া লাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকসিবুন। আমি তাদের অন্তরকে, তাদের কলবকে নষ্ট করে দিয়েছি। কে বলছেন? কাদের অন্তর নষ্ট করে দিয়েছি? মুনাফিকের। কাদের? মুনাফিকের অন্তরকে আল্লাহ তাআলা নিজেই নষ্ট করে দিয়েছে। কেন নষ্ট করে দিয়েছেন? আল্লাহ তাআলা বলছেন ওই সূরা বাকারার 14-15 তাআলা বলেন আফি কুলুবিহিম মারাদুন আমিরতাবু আম ইয়াখাফুনা আন ইউহিবুনা ইয়াহিফাল্লাহু আলাইহিম ওয়া রাসূলুহু বাল উলাইকা হুমুল যালিমুন। আল্লাহ তাআলা সূরাতুন নূরের ভিতরে বলেন আফি কুলুবিহিম মারাদুন আমিরতাবু আম ইয়াখাফুনা আন ইউহিবু আন ইয়াহিফাল্লাহু আলাইহিম ওয়া রাসূলুহু বাল উলাইকা হুমুল যালিমুন। কারণ এই মুনাফিকেরা রাসূলদের সাথেও তারা বেঈমানি করে, তারা রাসূলদের সাথেও গাদ্দারি করে। এই মুনাফিকেরা যুগে যুগে নবী এবং রাসূলদের সাথেও তারা বেঈমানি করছে। কি করছে? নবী ও রাসূলদের সাথেও তারা বেঈমানি করছে। আল্লাহ তাআলা সে ঘটনাটা সূরা নূর উঠাই দিচ্ছে। কারণ বেঈমান খুবই খারাপ, তাদের মনে মুনাফিকের রোগ আছে। না সন্দেহ স্বীকার করেছে, না তারা ভয় আল্লাহ করেছে রাসূলকে, তাদের প্রতি তারা জুলুম করেছে। আসলে তারা নিজেরাই জালেম। আল্লাহ তারা আল্লাহ তার রাসূলের সাথে তারা দোকামি করছে, তারা নিজেরাই তাদের উপর জুলুম করছে। তারপর সূরাতুল বাকারার 14 ও 15 নম্বর আয়াত আল্লাহ তাআলা আবার মুনাফিকদের বৈশিষ্ট্য তুলে ধরেন। মুনাফিক কেমন হবে? وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আল্লাহ তাআলা বলেন, যখন এই মুনাফিক মুমিনদের সাথে তারা যখন মিলিত হয়, এই মুনাফিকরা যখন মুমিনদের সাথে মিলিত, তারা বলে আমরা তো ঈমান এনেছি। আমরা যখন নির্বিলিতে নিজেদের শয়তান সাথে মিলিত হয় বলে আমরা তো আসলে তোমাদের সাথে আছি, আর ওদের সাথে আমরা নিশ্চয় তামাশা করেছি। আল্লাহকে মুনাফিকরা যখন মুমিনের কাছে আসে তখন বলে ভাই হুজুর আমি আপনার সাথে আছি, আপনার দলের সাথে আছি, আপনাদের সাথে আছি, আমি কোরআনের দল, কোরআন দিয়ে আমি নবীর সুন্নাহ দিয়ে বাঁচতে চাই। কিন্তু যখন তারা নির্বিলিতে কাফের মুনাফিকদের সাথে মিলে তখন তারা বলে ভাই আমরা তো মাত্র ওদের সাথে তামাশা করেছি, আমরা তো তোমাদের সাথে আছি। নাউজুবিল্লাহ। এটা আচরণ আছে না নাই? এই চরিত্রের লোক কম না বেশি? জীবন্ত কোরআন মনে হয় আল্লাহ তাআলা কোরআন যত পড়বে তত মনে হয় এখন নাজিল হচ্ছে। আল্লাহ তাআলা বলেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ এদের সাথে তামাশা করেছেন, এদের রশি দীর্ঘায়িতবার ঢিল দিয়ে যাচ্ছেন এবং এরা নিজেদের আল্লাহ দ্রোহিতার মধ্যে অন্ধের মতো তারা হাত পা নাড়া মরছে। আল্লাহকে আমি এদেরকে রশি ঢিল দিয়ে দিছি, দেখি এরা মুনাফিকের কত নম্বর সিরিয়াল যেতে পারে, দেখি এদেরকে জন্য ঢিল দিয়ে দিচ্ছি। এরা আল্লাহ দ্রোহিতার মধ্যে অন্ধের মতো পথ হাতে মরছে। এরা যাতে পথ খুঁজে কোনো পথ তারা পাবে না। أولئك الذين اشتروا الضلالة بالهدى
ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। এরা হেদায়েতের বিনিময়ে গুমরাহি কিনে নিয়েছে এবং সওদা তাদের জন্য লাভজনক নয়, মোটেই তারা সঠিক পথে অবস্থান করেছে না। তাহলে আল্লাহ তাআলা বলেন মুমিনেরা, এরা যারা মুনাফিক আছেন এরা মুমিনদের সাথে বেঈমানি করে এবং তারা মুনাফিকের গুমরাহিকে তারা ক্রয় করে নিয়েছে। আল্লাহ তাআলা বলছেন এই ক্রয় হলো তাদের জন্য মোটেই সঠিক পথ নয়, এটা তাদের জন্য বিপজ্জনক এবং ক্ষতিগ্রস্তের ভিতরে তারা আছে। মুনাফিকের দ্বিতীয় নম্বর চরিত্র হলো তারা দ্বিমুখী নীতি অবলম্বন করবে। তারা দ্বিমুখী অবলম্বন করবে। সূরা আন-নূরের আল্লাহ তাআলা কোরআনের ২৪তম সূরা, সেই সূরার ৪৭ নম্বর আয়াত আল্লাহ তাআলা মুনাফিকদের দ্বিমুখী চরিত্রের আচরণ তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন وَيَقُولُونَ آمَنَّا بِاللَّهِ وَبِالرَّسُولِ وَأَطَعْنَا ثُمَّ يَتَوَلَّى فَرِيقٌ مِّنْهُم مِّن بَعْدِ ذَلِكَ وَمَا أُولَٰئِكَ بِالْمُؤْمِنِينَ। তারা বলে আমরা ঈমান এনেছি, আল্লাহ তার রাসূলের প্রতি আমরা আনুগত্য স্বীকার করেছি, কিন্তু এরপর তাদের মধ্যে একটি দল আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেয়। এই ধরনের লোকেরা কখনো মুমিন নয়। আল্লাহ কয় এই মুনাফিকেরা কখন এই পথে কখন ওই পথে, তারা চরিত্র দ্বিমুখী আচরণের লোক হয়ে থাকে। ৩ নম্বরে মুনাফিকের আলামত তারা আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ করে। আল্লাহ তাআলা সূরাতুল তাওবার কোরআনের ৯তম সূরার ৬০তম নম্বর আয়াত আল্লাহ তাআলা মুনাফিকদের সেই চরিত্র উঠাই ধরছেন। আল্লাহ তাআলা বলেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাইল মাসাকিন। আল্লাহ তাআলা বলছেন তাদের মধ্যে কিছু লোক আছে যারা নিজেদের কথা দ্বারা নবীকে কষ্ট দেয় এবং বলে এই ব্যক্তি অতিশয় কৃপণতাকারী, বলে দাও এরূপ করে এবং কেবল তোমাদের ভালোর জন্য যে আল্লাহর প্রতি ঈমান আনে এবং তাদের ঈমানদারদেরকে বিশ্বাস করে। তোমাদের মধ্য থেকে যারা ঈমানদার ও পরিপূর্ণ রহমত, আল্লাহ তাদের রাসূলকে কষ্ট দেয়, তাদের জন্য রয়েছে যন্ত্রণার শাস্তি। সূরা নিসার আল্লাহ তাআলা ৬১ নম্বর আয়াতে এই কথাটা বলেছেন وَمِنْهُمُ الَّذِينَ يُؤْذُونَ النَّبِيِّينَ وَيَقُولُونَ هُوَ أُذُنٌ قُلْ أُذُنُ خَيْرٍ لَكُمْ يُؤْمِنُ بِاللَّهِ وَيُؤْمِنُ لِلْمُؤْمِنِينَ وَرَحْمَةٌ لِلَّذِينَ آمَنُوا مِنكُمْ وَالَّذِينَ يُؤْذُونَ رَسُولَ اللَّهِ لَهُمْ عَذَابٌ أَلِيمٌ। আল্লাহ বলছেন যারা ঈমানদার, যারা ঈমান এনেছে কিন্তু রাসূলকে তারা কষ্ট দিয়েছে, রাসূলকে কষ্ট দেওয়ার কারণে তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার কাছে যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা আল মাইদার কোরআনের ৫তম সূরার আল্লাহ তাআলা এই মুনাফিকদের আলামতের কথা বলেন। আল্লাহ তাআলা আইনের বিরুদ্ধাচরণ করে ৪৭ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়ালিয়াহকুম আহলুল ইনজিলি বিমা আনজালাল্লাহু ফীহি ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আমার নির্দেশ ছিল ইনজিল আল্লাহ তাআলা যে আইন নাজিল করেছেন ইনজিল অনুসারে যেন তার মোতাবেক ফয়সালা করে, আর যা আল্লাহ নাজিল করা আইন অনুযায়ী বিচার ফয়সালা করে না তারা ফাসিক। আল্লাহ তাআলা বলেন আল্লাহ যে আইন দিয়েছে সেই আইন অনুযায়ী জীবন ফয়সালা যারা করবেন, আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা ফাসিক। এর আমরা আল্লাহর আইন মানি নাকি নিজের বাবার আইন মানি? আল্লাহর আইন তো মানে না। সূরা আল মাইদা ৪৭ নম্বর আয়াত কোরআনের ৫ নম্বর সূরা। আল্লাহ বলছেন তারা আল্লাহর বিধান তারা মানে না। ৪র্থ নম্বর মুনাফিকের গুণ জিহাদের অনীহা করা। সূরা মুনাফিকুন
কোরআনের 63তম সূরা। আল্লাহ তাআলা সে মুনাফিকের চরিত্র করে সেখানে উঠে দিচ্ছেন 4 নম্বর আয়াতে। وَإِذَا رَأَيْتَهُمْ تُعْجِبُكَ أَجْسَامُهُمْ وَإِنْ يَقُولُوا نَسْمَعُ لِقَوْلِهِمْ كَأَنَّهُمْ خُشُوبٌ مُّسَنَّدَةٌ يَحْسَبُونَ كُلَّ صَيْحَةٍ عَلَيْهِمْ هُمُ الْعَدُوُّ فَاحْذَرْهُمْ قَاتَلَاهُمُ اللَّهُ أَنَّى يُؤْفَكُونَ। আল্লাহ তাআলা বলেন, وَإِذَا رَأَيْتَهُمْ تُعْجِبُكَ أَجْسَامُهُمْ, তুমি যখন এদেরকে তাকিয়ে দেখো, তারা এদের দেহাবয় তাদের কাছে খুবই আকর্ষণ মনে হয়, আর যখন তারা বলে তখন তারা কথাও তোমার শুনতে ইচ্ছা করে, কিন্তু পদক্ষেপ দেওয়ালের গায়ে খাড়া করে তারা কঠোর গুড়িয়ে নেয়। যে কোনো জোরদার আওয়াজকে এরা নিজেদের বিরুদ্ধে মনে করে। এরাই কঠোর দুশ্মন। এদের ব্যাপারে সাবধান থাকো, এদের উপর আল্লাহর গজব। এদেরকে উল্টা দিক দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহ বলছে, তারা যখন আল্লাহ তাআলা বিধান, যখন জিহাদের আল্লাহর জমিন, যখন আল্লাহর দিন প্রতিষ্ঠা করা হয়, আল্লাহ বলছেন তখন এরা অনীহা জানায়। এরা তখনই বিপরীত শব্দ ব্যবহার করে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই মক্কা নগরে কাফেররা গালি দিত। দিত কি দিত না? কি বলে দিত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পাগল, নাউজুবিল্লাহ মিন জালিক। মুহাম্মদ কবি, মুহাম্মদ লেখক, মুহাম্মদ সাহিত্যিক। এই গালিগুলি ওই যুগের জন্য খুবই খারাপ মুহাম্মদ সাল্লাল্লাহু দেওয়া হয়তো। আজকের যুগে সেই আবু জেহেল বংশধর আছে না নাই? আপনি কোন কথা বলবেন, আপনাকে বলবো রাজাকার, আপনাকে আল বদর, আল শামস, আপনাকে বলবো মৌলবাদী। একই সিস্টেমের গালিগুলি ওই যুগের কাফেররা যা দিছে, এই যুগের কাফেররা আপনাকে একই গালি দিবে। যেমন আমরা দেখতে পেলাম পৃথিবীর প্রায় কাফেরদের সাথে কাফেরদের বন্ধুত্ব, ঠিক না বেটি? এক কাফের আর কাফেরদের কিভাবে সহযোগিতা করে। আর আমরা এই পৃথিবীতে মাত্র ইহুদি হলো 1 কোটি। কয় কোটি? কথা বলে। আর মুসলমান প্রায় 200 কোটি। এখন বলো 200 কোটি শক্তি বেশি না 1 কোটি শক্তি বেশি? 1 কোটি ফিটে সব সমান করে দিচ্ছে। তাহলে 1 কোটি হলে প্রায় একজনের লগে 200 জন। একজন ইহুদি 200 জন মুসলমান। এরপর দেখেন না সমস্যা কোন জায়গা? ইমানের সমস্যা। আমাদের ইমান ঘাটতি থাকার কারণে আজকে আমরা ফেরত উঠতেছি না। কারণ আমাদের যারা রাষ্ট্র ক্ষমতায়, পৃথিবীর মুসলিম কান্ট্রি যারা রাষ্ট্র ক্ষমতা বসে রয়েছে, ওরা হলো মুনাফিকের সর্দার। ওরা হলো মুনাফিকের সর্দারগুলি বসে রয়েছে। এই জন্যই ইসলাম বাস্তবায়ন, মুসলমানদের যে ঐতিহ্য, আমরা যে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, সেটা আজকে আমরা ভুলে গেছি। আমরা আমাদেরকে ভুলে যাওয়ার কারণে আজকে আমাদের এই সমস্যাগুলো হয়ে যাচ্ছে। আল্লাহ কাফের সাথে বন্ধুত্ব করে। বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। আল্লাহ বলেন, মুনাফিকরা তোমরা আযাবের জন্য প্রস্তুত থাকো। মুনাফিকদের জন্য কঠিন আযাব আছে। কি আযাব? কঠিন আযাব আছে মুনাফিকদের জন্য। আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ বলেন, তারা মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে এরা বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছে। এখন কি মুমিনদের বন্ধু বানায়, কাফেরদের বন্ধু বানায়? কথা বলে। ক্ষমতায় বললো দেখা করে কার লাগে? মুসলমানের লগে নাকি দাদা বাবুগুলো লাগে? তাহলে আপনাদের সম্পর্কে আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। এই মুনাফিকের গোষ্ঠীরাই যা কাফেরের সাথে বন্ধুত্ব করবে, এরা মুমিনদের সাথে বন্ধুত্ব করতে চাইবে না। আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। সূরা নিসা, কোরআনের 74 সূরার 139
38, 38 ও 39 নম্বর আয়াতের ঘটনাগুলি বলে এই মুনাফিক কামসে মুক্ত করবে। 6 নম্বর মুনাফিক আল্লাহ আল্লাহদের হ্যাঁ ও চোখে দেখা। মুনাফিকেরা সবসময় আল্লাহ আল্লাহদেরকে, যারা আল্লাহর জমিনে যারা আদেশ হচ্ছে তারা তাদের হ্যাঁ চোখে দেখে। কামড়বিনে কাঠ মোল্লা নিবে, এটা কি কর বুঝি ইসলাম কায়েম করে হিসে আমার কল করে বাদ দেবে এটা, আপনার মানে হ্যাঁ প্রতিপন্ন করবে। আল্লাহ তাআলা বলছেন তারা সূরা ইনফিকের 39 নম্বরে আল্লাহ তাআলা বলেন তারা মুমিনদেরকে হ্যাঁ প্রতিপন্ন ছবি দেবে। 7 নম্বর তাদের লোক দেখানো, তারা আমল করবে। কি দেখানো? কথা বলে চতুর্দিক দিয়ে মানুষ খাড়া করে দেবে 4-500 মাঝকে নামাজ পড়বে আর বলবে আমি তো ইবাদত করতেছি। তো 4-500 লোকের নামাজের কি অবস্থা হলে এখন নামাজ কিন্তু আমার উপরে যাক, সবার উপর ফরজ। আল্লাহ তাআলা মানুষকে 3টি জিনিস দিয়েছেন, সবচেয়ে দামি জিনিস। কয়টি জিনিস? এর ভিতরে 1 নম্বর জিনিস হলো আকল। নাম কি? আকল, জ্ঞান, প্রজ্ঞা। আচ্ছা, আকল নাই, জ্ঞান নাই, প্রজ্ঞা নাই, মানে কোনো এই লোকের কেউ কোনো দায়িত্ব দিবে? হ্যাঁ, আমরা পাগলাও করে 1 কোটি টাকা 100 টাকা নোটে কালকে ধরা দিব নাকি? পাগলারে কে 7 নম্বর এমপি বানাই বলে একজন জ্ঞানী লোক, প্রজ্ঞা লোক। তাহলে আপনি জানেন আকল ছাড়া আপনার কি দাম আছে? কোনো দাম আছে নি? পাগল তোমার সে মাঝে বিয়ে দেয়নি, এটা তো মানুষ। তাহলে তো আপনার সাথে আরো সুস্থবান বেশি, চেহারা গঠন বেশি, শক্তিও বেশি, তারপর দেবে নাকি? তাহলে আল্লাহ তাআলা মানুষকে আকল দিয়েছেন, এটা আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত। 2 নম্বর আল্লাহ বলছেন আল্লাহ তাআলা দিয়েছেন কোরআন। কি দিয়েছেন? 2 নম্বর আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন কোরআন। 3 নম্বর আল্লাহ তাআলা মানুষকে যে মহামূল্য সম্পদ সেটা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর জন্য, আমাদের জন্য আল্লাহর এক অসুস্থ রহমত, নাকি গজব? মদিনা সনদ, কারণ মদিনা সনদ ছাড়া আমরা চলবো, সবাই রাজি। তো মদিনা সনদের সিনেমা হলো 24/3 ঘন্টা, এটা কোন মদিনা সনদে আছে? সিনেমা হলদের 24/3 কোন মদিনা সনদে লেখা আছে? মদিনা সনদ ওপেন না গোপন? কথা কথা ওখানে এখানে 3 ঘন্টা যায় 24/7, এটা কোন মদিনা সনদে আছে? আল্লাহ বলছেন এরা লোক থেকে লোক দেখার আমল করে, এরা মানুষকে ধোঁকা দেবার জন্য চেষ্টা করে। 8 নম্বর ধোঁকাবাজি করা, মুনাফিকদের আলামত। কি বাজি? ধোঁকাবাজি। এখানে আমরা এটা দিব করে যা দিব সব আপনাদের, এবার কোনো খোঁজ খবর নেই। 9 নম্বর এই মুনাফিকেরা তওবা করতে লজ্জাবোধ করে। নাম ভুল করছে, সমস্যা কি? তারা তওবা করবে না। 10 নম্বর মুনাফিকদের আলামত মিথ্যা অজুহাত করা। কাব ইবনে মালিক, মুরাদ ইবনে রাবি, হেলাল ইবনে উমাইয়া ব্যতীত তাবু যুদ্ধে তারা বদরে 50 দিন অপেক্ষা করেছিল মিথ্যা অজুহাত দিয়ে। বদর যুদ্ধে যখন যাবেন তখন বলছেন যে একই সাহাবী বলছেন আমার কাজ আছে, আমার দান কাটা আছে, আমার এই সমস্যা দিয়ে তারা জিহাদের ময়দান থেকে পলায়ন করছে। তারপর তারা মিথ্যা অজুহাত, আসলে কোনো অজুহাত ছিল না, কোনো কি ছিল না, অজুহাত ছিল। আপনি ডাকেন কোরআন হতে যে আজকে ওইখানে কোরআনের কথা আমরা সবাই শুনি, আসলে আমরা সবাই যাবো। কজন যাবো? 100 জন তো কজন যাবো? 200 জন যাবে, যাইতে না, কাম আছে যায়। আজম করবো মাইক দেখবো আজকে যেতে হবে, আমাদের নেতা আসবে, নাহলে আপনাদের বাইরে উড়ে দেওয়া হবে। তখন ডর হবে এক জায়গায়, ঠিক না বেঠিক? তাহলে বলছে যে নবী সাল্লাল্লাহু যখন বলছেন জিহাদের ময়দানে চলো, তখন আর কেউ আসতে চায় না, তখন আসে না। আর যখন আবু জেহেল ডাক দিয়েছে তখন হাজার হাজার দৌড় দিয়েছে একসাথে। তাহলে বলছে এরা মিথ্যা অজুহাত দিই আর কোরআন ওয়াদের সাথে থাকে না। এটা 10 নম্বর মুনাফিকদের গুণাবলী। 11 নম্বর মুমিনদের মধ্যে তারা ফিতনা সৃষ্টি করে মুমিনদের মাঝে। সূরা তাওবার আল্লাহ তাআলা সেটা 47 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উঠে ধরছেন।
12 নম্বর মুনাফিকের যে গুণাবলী, তারা ভালো কাজকে নিরুৎসাহিত করে। 13 নম্বর, তারা মিথ্যা কসম করে। আমরা যা বললে মিথ্যা বলবো, কিন্তু পরে আর এটা বাস্তবের কোনো খবর নাই। 14 নম্বর, মিথ্যা প্রশংসায় পাবার আগ্রহ করা। আপনাকে প্রতিশ্রুতি দিবে, মানে সব প্রদান করিয়ে গেছে, আপনাকে এই দিবে সেই দিবে সব দিবে, কিন্তু পরে আর কোনো মিথ্যা শুধু প্রতিশ্রুতি দিতে আছে, বাস্তবায়ন করার কোনো কথা নাই। 15 নম্বর, কাপুরুষতা ও অস্থিরতা, এটা মুনাফিকদের 15 নম্বর গুণাবলী। 16 নম্বর, পারস্পরিক মন্দ কাজে উৎসাহ দান করা। পারস্পরিক চুরি করবো, আনি 8 চুরি করে আনি বিরিয়ানি করে খাই, আর কার এটা চুরি করে এটা করে এটা করবে এ করবে, শুধু প্ল্যানে বলি করবো, বসে বসে গোল মিটিং করবো। আল্লাহ বলছেন এই মুনাফিকদের পারস্পরিক মন্দ কাজে একে অপরকে উৎসাহিত করে, ভালো কাজে উৎসাহিত করে না। 17 নম্বর, মানুষের দৃষ্টির আড়ালে থাকার চেষ্টা করে সব সময়। মুনাফিকেরা একটু গহনভাবে থাকার চেষ্টা করে, ভিতরে ভিতরে হতে। 18 নম্বর, আল্লাহ রাসূলের সব মন্দ ধারণা মুমিনদের মাঝে বিভ্রান্ত ছড়ানোর তারা চেষ্টা করে। 19 নম্বর, গুজব ছড়ানো। এক বছর গুজব ছড়াইছিল, বাঁশের হানি খেলে সব ভালো হয়ে যায়। খেয়াল আছেন? এরা 2টা বাজে 3টা বাজে মানুষ বাঁশ কাটি হানি বের করছে, কি এক অবস্থা, একসময় গুজব ছড়ায়। 20 নম্বর, পরিকল্পিতভাবে মুমিনদের দোষী সাব্যস্ত করা। পরিকল্পিতভাবে আমরা যেটা দেখেছি যে আমাদের যে পিছিলা যে যারা ছিল দায়িত্ব, দেশের দায়িত্ব ছিল, সম্মানী রাষ্ট্রের সম্মানের উপর ধরে ধরে অপমানে মিথ্যা অপবাদ দিয়ে তাদেরকে অপমানিত করছে। 21 নম্বর, ইসলামের বিজয়ের আঙ্গুল কামড়ানো, ক্ষতিতে উল্লাসিত হওয়া। যখন কোথাও কোনো দেশে যখন ইসলাম প্রতিষ্ঠিত হয়, তখন এই মুনাফিকেরা আর ভালো থাকতে পারে না। তাদের ভিতরে এক ধরনের, তারা আল্লাহ বলছেন, তারা আঙ্গুল কামড়ানো, ক্ষতিতে তারা নিবেচিত হয়ে থাকে। তারা মানে অনেক কিছু করে, যে কীভাবে হয়ে গেল, ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেল নাকি যাচ্ছে, তারা একটা বিভ্রান্তির ভিতরে হয়ে থাকে। 22 নম্বর, স্বার্থের জন্য দরদি সাজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা মসজিদ নির্মাণ করেছিল। রাসূলের যুগে এই মুনাফিকেরা শুধু এখন রাসূলের যুগে ছিল, এরা কি করছে, আলাদা মসজিদ করছে মুনাফিকেরা। এখনো সেই মসজিদে নামাজ পড়া নিষেধ। মুনাফিকেরা ডাইরেক্ট আলাদা মসজিদ করছে। আল্লাহ তাআলা সূরা আত-তাওবার 108 নম্বর আয়াতে ঘটনাটা উঠে দিচ্ছে মুনাফিকদের। এরা নিজেরাই মসজিদ করছে আলাদা, এবং মসজিদ উদ্বোধনের সময় বলতেছে যে আমরা রাসূল আপনার মসজিদ উদ্বোধন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন, আল্লাহ বলছেন না, খবরদার নবী যাবেন না, এরা মুনাফিক। এরা এখানে বসে বসে সব ইসলাম বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এরা এখানে আপনি যাবেন না। তাহলে বোঝা গেছে মুনাফিকেরা মসজিদে করে, আবার আমরা ইবাদত করি না, আমরা নামাজ পড়ি না, আমরা মাথায় টুপি দিই না, আমরা নামাজ কম পড়ি নাকি? তাহলে মসজিদ উৎপাদন, মসজিদ করছে, সব কিছু করছে, তার মানে মুনাফিক মসজিদের ভিতরেও আছে। নবী যে মসজিদ যান না, মসজিদ উৎপাদন করেন নাই। 23 নম্বর মুনাফিকের আলামত, মিথ্যা বলা, ওয়াদা খেলাপ করা, খেয়ানত করা, অশ্লীল কথা বলা, কৃপণতা করা। মুনাফিকের সাথে আমরা জড়কা বাজবেন, তখন তাদের মুখের ভাষা কত খারাপ, বুঝতে পারছি টাটকা মুনাফিক। আমরা জড়কা পাইছি, জড়কাতে সুন্দর আচরণ দিয়ে জড়কা করা যায় কি যায় না? কথা বলে যখন জড়কা পাইছি, তখন কি যে ভাষা ব্যবহার করে, শয়তান ওই এলাকাতে হলা যায়, শয়তানকে থাক, আমি শয়তান হলেও একটু আমার একটা ইজ্জত আছে, এখানে আমার ওই ইজ্জতটা চলে যায়। ঠিক না বেটি? এখানে লোক আছে না জড়কা বাজলে? শেষ নম্বর 28 নম্বর মুনাফিকের যে আলামত, তারা নামাজ দেরি করে পড়ে। জোহরকে আসরের সাথে, আসরে মাগরিবের সাথে, মাগরিবের এশার সাথে, এশাকে 12টা বাজে, ফজরের দেরি করে। মুনাফিক আলামত। কারণ জোহর কখন থেকে কখন পর্যন্ত থাকবে, সময় বাধা আছে না? আসর কখন থেকে কখন, অথবা 2 ওয়াক্ত একসাথে পড়ে। মানে কাজ করতে করতে দেখা গেছে আসরের সময় পার হয়ে গেছে, মাগরিবের সময় পড়ে যাবে। নামাজের একটা সময় নিবদ্ধ আছে, একটা শেষ, 8টার ওয়াক্ত শুরু হয়ে যায়, মাঝখান দিয়ে নামাজ পড়া হারাম হয়ে যায়। কিছু সময় আছে না নামাজ পড়া, অত কমপক্ষে 3 টাইম তো নামাজ পড়া হারাম।
এই নামাজের হারাম সময়গুলি কখন এটাতে জানা দরকার আছে না? না যে নামাজ পড়া জানবে করতে নেই, নামাজ পড়লে নেই কথা বলে জানবে নেই। তাহলে এই মুনাফিকদের 28 নম্বর তাদের গুনাহ বলে না। আর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم تلك صلاة المنافق تلك صلاة المنافق يجلس يرقب الشمس حتى إذا كانت بين قردا شيطان قام فناقر أربعة لا يذكر الله فيها إلا قليلا মুসলিম শরীফ হাদিস। এমনি আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন তিলকা সালাতুল মুনাফিকিনা, মুনাফিকদের নামাজ হয়, এদের নামাজ দেখবে এলোমেলো, নামাজে খাড়াইছে চুলটা ঢেকেলো গায়ে খাইছে লাইট গনে তারা গনে ফ্যান কোয়ান আছে ফ্যান ঘুরে নি এমনি চায় উনি চায় সানে না থাকলে এখন দেখে ফুল কাটা সানে থাকলে রুয়া গোগা লাগাইছে বাতি কুমুতে মারছে অমনোযোগীভাবে অলসতা কি আর কথা বলো। তিলকা সালাতুল মুনাফিকিন ইয়াজলিসুন ইয়ারজুকুবুশ শামসা, এবং তারা যখন সূর্য উঠে যায় তখন তারা নামাজ পড়ে, সূর্য উঠে তখন নামাজ পড়ে, যখন সূর্য উদিত হয়। এই 3টি হারাম টাইমের ভিতরে যখন সূর্য উদিত হওয়া থেকে একবারে খোলা হওয়া পর্যন্ত এর ভিতরে প্রায় উঠা থেকে আলোকিত হওয়া পর্যন্ত প্রায় 30 থেকে 24 মিনিট সময় এর ভিতরে নামাজ পড়া হারাম। নামাজ পড়া কি হারাম। তারপরে হাত্তা ইযা কানাত বাইনা করানা শায়াতিন, এবং তারা নামাজ দ্বারা এক ধরনের পাগলের মতো, নামাজ যে আল্লাহ তাআলার হুকুম সেটা নামাজের দ্বারা এলোমেলো হয়ে যায়। এখানে দেখা আর কোনো প্রকার দেব যে সুন্দর সিস্টেম নামাজের রুলস এগুলো দেখা দূরে সরে যায় মুনাফিকেরা। ফানা ক্বারা আরবাতান লা ইয়াযকুরুল্লাহ ফিহা ইল্লা কলিলা, তাহলে এগুলি হলো মুনাফিকদের নামাজের অমনোযোগিতা, অস্পষ্টতা, অসাধারণতা, এগুলি কারণে মানুষ মুনাফিক হয়ে যায়। তাহলে নামাজ আমাদের গুরুত্বপূর্ণভাবে নামাজের যে আরকান আহকামগুলি আছে, নামাজ ওয়াজিবগুলি আছে, নামাজের সুন্নতে মুআক্কাদাগুলি আছে, নামাজ ভঙ্গের কারণগুলি আছে, এগুলি আমার জানা দরকার আছে না নাই? কথা বলেন। সবাই জানা দরকার, কমপক্ষে দৈনিক আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, পড়ি কি পড়ি না? এখন আপনার নামাজের ওয়াজিব ছুটে গেছে, ওয়াজিব ছুটে গেছে, আপনি সাজদা দিলেই আপনি নামাজটা হয়ে যাবে। ঠিক আছে, এখন আপনি ওয়াজ তরফ করতে বুঝলেন না, আমি তো জানলেন না, কিন্তু এবার আপনার তরফটা হয়ে গেল। এবার ফরজ তো বিধান লগন হলে নামাজে হবে না, নামাজে বাদ। তাহলে বাদ যে হইল ফরজ যে তরফ করলে বুঝলো কিভাবে? তাহলে জানলে না, তাহলে কি পড়ছে আর কি করতেছে কিছুই জানে না, জানে না, যার ওটাও জানে না। এই জন্য নামাজ নিয়ে খুব সচেতন থাকতে হবে। আল্লাহ তাআলা এই যে মুনাফিকের আমরা 28টি যে আলামত বলছি, এখানে অনেকভাবে দীর্ঘ আলোচনার বিষয়ে আমরা সংক্ষিপ্ত করে দিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে, প্রথমে আমাকে, তারপরে আমাদের ভাই সকল ভাইদেরকে আল্লাহ তাআলা জানে মুনাফিকের